নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আজকে শ্রী শ্রী কার্তিক পুজো, প্রচুর প্রচুর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বাড়িতে কার্তিক পুজো ছিল, একটু ব্যস্ত ছিলাম। আপনারা সবাই জেনে গেছে যে টেট ইস্যু সংক্রান্ত যে মামলা আজকে ছিল, যে মামলার ডায়েরি নাম্বার 55636, এই মামলাটা খারিজ হয়েছে। এখন প্রশ্ন হলো, এই মামলাটা কেন খারিজ হলো, কেন আইনি আমরা সহায়তা পেলাম না? সুপ্রিম কোর্টের যে নির্দেশনামা যেটা প্রকাশ হয়েছে, মামলাটা খারিজ হওয়ার প্রধান কারণ হলো ডিলে, অর্থাৎ লেট হয়েছে। মামলাকারীরা আদালতের কাছে আবেদন জানাতে দেরি করে ফেলেছিল। এই বিলম্বের কারণে ডিলে কনডেন্টেড ইস্যু আদালত মামলাটা গ্রহণ বা এন্টারটেইন করার প্রয়োজন মনে করেনি এবং মামলাটি ফ্রেশ অ্যাডমিশন বা নতুন করে গ্রহণের জন্য তালিকায় অন্তর্ভুক্ত ছিল। দুই বিচারপতির বেঞ্চ মামলাটা শোনার পরেই তা খারিজ করে দেয়, ডিসমিস করে দেয়। এবং এই যে মূল মামলার সঙ্গে যুক্ত সমস্ত অন্তর্বর্তীকালীন আবেদন বা আইএ, ইন্টারলকুটরি অ্যাপ্লিকেশন, এগুলোকেও খারিজ করে দেওয়া হয়েছে। তাহলে মামলার ভবিষ্যৎ এবং সম্ভাব্য যে ফলাফল, এই রায়ের ফলে আবেদনকারী শিক্ষক সংগঠন তো কোনো আইনি সুরক্ষা পেল না, শিক্ষকরা আইনি সুরক্ষা পেল না। আদালত স্পষ্ট জানিয়েছে যে মামলা তার দেরিতে ফাইল করার ফলে তা শোনার যোগ্য নয়। তবে মনে রাখা দরকার যে মানে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে এই নির্দিষ্ট মামলাটা খারিজ হলেও টেট যে বাধ্যতামূলক করার বিষয়টি নিয়ে অন্যান্য মূল মামলা এবং রিভিউ পিটিশন ভবিষ্যতে আদালতে উঠতে পারে এবং সেই ক্ষেত্রে এই নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা থেকেই যাচ্ছে। আদালতের যে মানে পূর্ণাঙ্গ অর্ডার কপি, সেটা প্রকাশ হলে খারিজ হওয়ার পেছনের যে মূল কারণগুলো, সেগুলো আরো পরিষ্কারভাবে জানতে পারবো। তবে হতাশ হওয়ার কিছু নেই, এখনো অনেকগুলো মামলা রয়েছে এবং এই মামলাটা হয়তো শুনতে পাচ্ছি যেটা বৃহত্তর বেঞ্চে যাবে। সুতরাং একটা ভালো পজিটিভ কিছু আসবে। তদুপরি তদুপরি উত্তরপ্রদেশ টিচার্স সংগঠন যে একটা 24 তারিখ দিল্লিতে যে সমাবেশটা ডেকেছে, সেই সমাবেশে প্রত্যেকটা শিক্ষকের কিন্তু যোগদান করাটা অত্যন্ত জরুরি। কারণ শিক্ষকদের সমবেত হওয়ার, ঐক্যবদ্ধ হওয়ার সময় এসছে এবং নিজেদের জীবিকার তাগিদে সমস্ত শিক্ষক দিল্লির তে যে সমাবেশটা ডেকেছে, সেই সমাবেশটা সমস্ত শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে, সেটাকে সফল করার দায়িত্বের মধ্যে পড়ে। চলুন পরবর্তী আপডেটে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ করছি।